ইংলিশ তো আপনি বোঝেন না। ইংলিশ তুইও বুঝছ না, ইংলিশ আমিও বুঝি না। এখন এটা পড়বো কে? ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি, কিন্তু আমি তো চোখে দেখি না। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান ধার দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। ঘর নানিরে পক পক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের টিকটক, ইউটিউব এন্ড ইনস্টাগ্রাম কাঁপানো সেরা 10টি ডায়লগ। সে প্রতি রাতে একটা করে ছাত্র ভাইরা ঘুমাইতে যায়, সারা রাত সে ছাত্রকে লাশের উপরে ঘুমায়। সকালে উঠে সে পানি খায় না, খায় ছাত্রকে কাঁচা রক্ত। তারপর সে নাস্তা করে ছাত্রকে পা দিয়া বানানো নেহারি দিয়া। অন্যান্য ছাত্রের কাছে বই খাতার কালেকশন থাকে, কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের। মানুষ সকালে যায় টয়লেটে হাঁকতে, কিন্তু সে যায় ছাত্র মারতে। তারই তো দরকার। কে সে? ওমর ফ্রম সুইজারল্যান্ড। যাক, এই সেই কলেজ যেখানে আগামী 2 বছর আমরা অনেক আরামে কাটাবো। এইখানে না থাকবো কোনো টিচার, না থাকবো কোনো শিক্ষক। তাইলে আজকে থেকে পড়ালেখা নানিরে খালি ঘর, আর ওই খালি ঘর পূরণ করতেই আমি আইছি। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও ওমর অন ফায়ারের রাতারাতি ভাইরাল হওয়া সব ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা ভিডিওর শেষের ডায়লগগুলো কখনো আপনার মন খারাপের কারণ হবে, আবার কখনো অ্যাটিটিউড ফিল দিবে। থাক মোনাই দেশে, তৈলাদা মুভি দেশে। বন্ধু দীপু আইতাছি দুবাই, বাউ করে একটা কাবি বানাই দিমু তোকে সবার ভাবি। ভাও, একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় নাই। কি? আপনার বাও কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে? আরে বেটা, যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খেয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু বাও, আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া। ডাইন কাত উঁচা হওয়ার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? বাম হাত দিয়ে কি কাম করছেন? আরে বেটা, আসল কানি তো করছি বামার দিয়া। আর হ্যাঁ গাইস, মূল ভিডিও শুরু করার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো চলুন আজকের কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব ওমর ভাইয়ের নতুন ভিডিও রিভেঞ্জ অফ গোস্ট সঞ্জনার বেশ কিছু ভাইরাল ডায়লগ। চন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে এই লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস, সঞ্জনা তোর নানিরে খালি কর। বিনোদনের পাশাপাশি ওমর ভাইয়ের ভিডিওতে থাকে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ঘটে যাওয়া ভাইরাল কিছু টপিক। নতুন একটা বই লিখছি, বইয়ের নাম শয়তান ধরার গল্প। সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও। বইটা একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা দিয়ে বইয়ের দাম? এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি। হ্যাঁ, আপনার এত খারাপ? আচ্ছা ওমর ভাই, এই ভিডিওতে কাকে জানি ধুয়ে দিয়েছে কমেন্টে জানাবেন। যদি এই পাগলের কথাই সত্য হয়, তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কি? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে 2 কালু, একটা একটু বেশি গেল আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। পৃষ্ঠা নম্বর 14। তো যাই হোক, এরপরে আমরা দেখবো উমরের ইয়াইদা ডেস্ট্রয়ার ফানি ভিডিওর বেশ কিছু ভাইরাল ডায়লগ। আমি বাবা আয়না, আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না। আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরেও ভাঙা সম্ভব না। ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা, এক জাক জম্বি আমাকে দিকে আইতেছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে উমরের টিমের এই ডায়লগগুলো শর্ট প্ল্যাটফর্মে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। আমার নাম জনি সায়েন্টিস্ট। জনি ভাই, ভাই বিগ ফ্যান। সেই ছোটবেলা থেকে আপনার ভিডিও দিই ভাই। আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাজ শিখছি ভাই, একটা সেলফি। আর ভাই আপনি তো দেখা যায় ডাক্তারের ক্যারেক্টার আছেন, শুট কই হইব ভাই? আপনার শুটিং একবার সামনাসামনি দেখতে চাই। আমার নাম জনি সিন্স না, জনি সায়েন্টিস্ট। এনিওয়ে গাইস, এরপরে দেখবেন উমরের ইন্সপেক্টর বরবাদ ফানি ভিডিওর অস্থির সব ডায়লগ। ওর নাম নিতু, ওর দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই। আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোহে ছ্যাপ দিব আর এই টিকটকটা বানাবো। আহা নানি,
নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। কি হইছে না পুরা সাকিব খানের মতো? আরে স্যার, কনে সাত আর কনে পাত। মাত্র 6 মাসে উমরের এই ফানি ভিডিওতে 18 মিলিয়ন ভিউজ রয়েছে। স্যার কিছু না দেনা করে কেসটা ক্লোজ করুন যায় না। এই, তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো চ্যাপ্টার নাই। জিল্লো হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিত্তে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ না কে? স্যার পুরা 5 আছে। তাড়াতাড়ি এদিকে যা। লিল্লু আর আগে যা, নাহলে ওরও ভাগ দেওয়া কাছে। ওটি গাঁদা না, ওটি ধন্যবাদ ছিল। ওর মাই ডাইল বহাইছে, ডাইলে বাগার দিব ধন্যবাদ দিয়া। স্যার, যা করলেন এই জীবনে, উপরে গেলে জীবনে। আসলে উমর ভাই নামে একটা ব্র্যান্ড, তার হ্যাটার্স কিংবা সমালোচকের চেয়ে ভালোবাসার মানুষ অসংখ্য রয়েছে। এছাড়াও তার মতো কয়জনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে পারে। এমপির বলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির পোলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে উত্তর দেখ তুই। তোর ভাই কথা কয় নাকি? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাই কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? ভাই চাটলে চাটনি বাদ তো করে চাটে দিব। স্যার, চাইটা দিব। আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটাবো ভাবছিলাম। যাই হোক গাইস, এরপরে রয়েছে উমরের পুষ্পা ফানি ভিডিওর অসাধারণ ডায়লগগুলো। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফর ইউ গাবাতে চলে আসছি আমি নতুন ছাপরি। তো আপনার কাছে উমরের পুষ্পা ফানি ভিডিওটি কেমন লেগেছিল কমেন্টে জানাবেন। দে আমার কফি দে। কিরে আমার কফি কই? ভাও, রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার একটু কার কাছ থেকে? ভাও, আপনার থেকেই তো। এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি? এম থেকে বাইরে আর বুদ্ধি আমার কাছে আছে। আমরা ভিখারি সাজবো, কারণ ভিখারি সাজলে আমাকে ওরা সন্দেহ করবো না। ভাও, ভিখারি সাজ